আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, হঠাৎ করেই ফেসবুক প্রোফাইল ডিজেবল হয়ে যায়। প্রোফাইল ডিজেবল হয়ে যায় কেন, তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। খুব যত্ন করে প্রোফাইল বড় করেন এবং অনেকেই সেই প্রোফাইল বা প্রোফাইলের আন্ডারে যে পেজ আছে প্রোফাইল বা পেজ দিয়ে ইনকামও করছেন, কিন্তু সব কিছুই জানি, তারপরে নিজের অজান্তেই আমরা ভুল করে বসি ফেসবুকে। ফলস্বরূপ প্রোফাইল ডিজেবল হয়ে যায়, অর্থাৎ দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা কেউ বুঝি না। আর একবার যদি আপনার প্রোফাইল ডিজেবল হয়ে যায় তাহলে কিন্তু আপনার প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে সব পেজও কিন্তু অকার্যকর হয়ে যাবে। ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। কি কি কারণে ফেসবুক প্রোফাইল ডিজেবল হয়ে যায়? 1 নম্বর পয়েন্ট হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স। আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স জানতে হবে। যেমন সেক্সুয়াল কন্টেন্ট ভিডিও অথবা 18+ ভিডিও, বাচ্চাদের খালি গায়ে কোনো ছবি পোস্ট করা যাবে না। এরপর রাজনীতি নিয়ে বা ধর্মীয় বিষয় নিয়ে কোনো পোস্ট করা যাবে না। বর্তমানে বিভিন্ন দেশে একে অপরের দেশের সাথে যে মনে করেন যে একটা সংঘর্ষ লেগেছে, সেই দেশটার নামই যদি উল্লেখ করা হয় তাহলে ওই ইস্যু ধরেই আপনার প্রোফাইলটা ডিজেবল করে দিতে পারে। এরপর হচ্ছে ক্লিকবেট পোস্ট করে অডিয়েন্সকে বাধ্য করা যাবে না আপনার পোস্টে আটকে রাখতে। এরপর হচ্ছে প্রশ্ন ছুড়ে কোনো পোস্ট করা যাবে না। এমনকি লাইভও করতে হবে সতর্কভাবে। সাধারণ একটি কথা, আজ ভারত না বাংলাদেশ জিতবে ক্রিকেট খেলায়। এই যে আপনি একটা প্রশ্ন করলেন, এটা কিন্তু পরোক্ষভাবে প্রশ্ন করাই হয়েছে। রক্ত দেখা যাচ্ছে এমন কোনো পোস্ট করা যাবে না। অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই মুহূর্তে আপনি নিজেই মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে আপনি পোস্ট করলেন, আপনি তো নিজেই করেছেন। এই ধরনের পোস্ট করলে কিন্তু আপনার প্রোফাইলটা ডিজেবল হয়ে যাবে। মারামারি হচ্ছে বা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, এই ধরনের পোস্ট করা কিন্তু যাবে না। এই ধরনের পোস্ট যদি আপনি করেন তাহলে আপনার প্রোফাইল ডিজেবল হয়ে যাবে। উস্কানিমূলক কোনো পোস্ট করা যাবে না। এরপর হচ্ছে গালি দিয়ে কাউকে কমেন্ট করা যাবে না বা পোস্ট করা যাবে না। মনে করেন যে কেউ একজন আপনাকে ইঙ্গিত করেই পোস্টটি করেছে, আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেন না, আপনি আজে বাজে ভাবে কমেন্ট করে দিলেন। এই যে গালি দিয়ে কমেন্ট করলেন, এই কমেন্টের কারণেই আপনার আইডি ডিজেবল হয়ে যাবে। এরপর মেসেঞ্জারেও আপনি কারোর সাথে যে চ্যাট করবেন সেটাও খুব মার্জিত ভাষায় চ্যাট করতে হবে। সেখানেও আপনি গালি দিয়ে বা আজে বাজে ভাবে চ্যাট করতে পারবেন না। মেসেঞ্জারেও আপনাকে সতর্ক থাকতে হবে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স অনেক, মেইন পয়েন্টগুলো আমি তুলে ধরলাম। আপনারা যদি এই টাইপের পোস্ট করেন তাহলে আপনার শখের ফেসবুক প্রোফাইল ডিজেবল হয়ে যাবে। আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স লিখে, দেখবেন অনেক ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স আছে। সেই গাইডলাইন্সগুলো আপনারা পড়বেন। আমি একটু দেখিয়ে দিই গাইডলাইন্স কোথায় গেলে আপনারা পাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাই। এই যে ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম, এখানে সার্চ বারে লিখবেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স। এই যে দেখুন কমিউনিটি গাইডলাইন্স ফেসবুক, এই উপরেরটাতেই ক্লিক করবেন। এরপর এখানে এসে কমিউনিটি গাইডলাইন্সগুলো পড়বেন। অনেক কমিউনিটি গাইডলাইন্স আছে, আপনারা যদি নিজেই পড়েন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন। এই যে এখানে সব কিছুই দিয়েছে, A to Z দিয়েছে, শুধু ধৈর্য সহকারে পড়বেন আর এগুলো মেনে ফেসবুকে পোস্ট করবেন। আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স কি। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কপিরাইট। কপিরাইট হলো আপনি অন্য কারো ভিডিও, পোস্ট, ছবি কপি করে বা ডাউনলোড করে এনে পোস্ট করলেন। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ক্রোম ব্রাউজার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি কি করলেন, আপনার পোস্টটা ভালো লাগলো, আপনি কপি করে ডাউনলোড করে নিয়ে এসে আপনার প্রোফাইলে পোস্ট করে দিলেন। ফেসবুক অ্যালগরিদম সার্বক্ষণিক AI দ্বারা আপনার প্রোফাইলের উপর নজরদারি করছে। যখনই আপনি কপি করে পোস্ট করছেন তখনই ফেসবুক আপনাকে হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে আগে সতর্ক বার্তা পাঠায়। পরে সেখান থেকে যদি আপনি ডিলিট না করেন তখন ফেসবুক আপনার প্রোফাইল ডিজেবল করে দেয়। সেজন্য আমি বলি প্রতিদিনই আপনারা রাতে শোয়ার আগে হেল্প অ্যান্ড সাপোর্ট চেক দিয়ে শুবেন। হেল্প অ্যান্ড সাপোর্ট কীভাবে চেক দিতে হয় আশা করি জানেন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মিউজিক।
মিউজিক ব্যবহারের ক্ষেত্রে ফেসবুক থেকে লাইসেন্স না পেয়ে থাকলে অন্যের মিউজিক ব্যবহার করলেও অনেক সময় প্রোফাইল ডিজেবল হয়ে যায়। সেজন্য যতক্ষণ না পর্যন্ত আপনারা কন্টেন্ট মনিটাইজেশন না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি মিউজিক রিলসে বা ভিডিওতে বা কোনো ছবিতে ইউজ করবেন না। মিউজিক যদি ব্যবহার করতেই হয় কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর করবেন। তখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর ব্যবহার করলে 50% ওই মিউজিকের আপনার ওই পোস্ট থেকে যা ইনকাম হবে 50% আপনাকে দিবে ফেসবুক, আর 50% এই মিউজিকের ওনারকে দিবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ফেক প্রোফাইল। ফেক নাম দিয়ে প্রোফাইল খোলা যাবে না। যেমন হালকা বাতাসের লুঙ্গি আকাশে, জান পাখি, তেজপাতা, ঝরা পাতা, এগুলো কি প্রোফাইলের নাম হলো? প্রোফাইলের নাম হতে হবে নিজ নিজ দেশের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। ফেক নাম দিয়ে যারা প্রোফাইল খুলেছেন সেই সব ফেসবুক প্রোফাইল ডিজেবল হয়ে যাচ্ছে কিন্তু। 5 নম্বর পয়েন্ট হচ্ছে অটো ফলো লাইক যারা কিনেছেন তাদের প্রোফাইলগুলোও ডিজেবল হয়ে যাচ্ছে। ফেসবুক রোবোটিক সিস্টেমে চেক করে যাদেরই দেখছে যে অটো লাইক ফলো কিনেছে তাদের প্রোফাইলগুলোই ডিজেবল করে দিচ্ছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ইদানিং আমি একটি ব্যাপার খেয়াল করলাম, আমার কাছে যতগুলো প্রোফাইল হঠাৎ করেই ডিজেবল হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম এসেছে অথবা মনিটাইজেশন লিমিটেড হয়েছে, রেস্ট্রিক্টেড হয়েছে, তাদের একের অধিক প্রোফাইল। আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের ফেসবুক নিয়ে যে বিভিন্ন ধরনের ইস্যু বা প্রোফাইল ডিজেবল বা সাসপেন্ড হয়েছে, আসলেই কি আপনাদের একের অধিক প্রোফাইল রয়েছে? একটু খেয়াল করে কমেন্ট করবেন প্লিজ। সবাই সতর্ক হবে আপনার একটি মূল্যবান কমেন্টের কারণে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে একাধারে লিমিট ক্রস করে ফ্রেন্ড রিকোয়েস্ট বা ফলোয়ার্সে ক্লিক করে রাখবেন না। আপনি যদি লিমিট ক্রস করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বা ফলোয়ার্স পাঠান তাহলেও কিন্তু আপনার প্রোফাইল ডিজেবল হয়ে যাবে। আমরা যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই ওখানে কিন্তু 1000 জনকে একবারে পাঠানো যায়। আপনারা 500, 100 এভাবে পাঠাবেন, মানে 500 পাঠানো যায়। অত রিস্ক না নিয়ে আপনি 100, 200 পাঠালেন, অথবা আপনার কোয়ালিটিফুল ভিডিও দেখে যারা ফ্রেন্ড হবে, ফলোয়ার্স হবে, ওই পর্যন্তই ওকে থাকুন। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে অতিরিক্ত শেয়ারের কারণেও এখন কিন্তু প্রোফাইল ডিজেবল হয়ে যাচ্ছে। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে সেনসিটিভ পোস্ট করবেন না। আপনার পোস্ট দ্বারা অডিয়েন্সের ক্ষতি হয় বা খারাপ কাজ করতে প্ররোচিত হয়, এই ধরনের পোস্ট করলেই প্রোফাইল ডিজেবল। উপরোক্ত কারণগুলোর মধ্যে আপনার প্রোফাইলে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে চেক করে ডিলিট করে দিন। আর এই 8টি পয়েন্ট মেনে পোস্ট করলে কোনো দিনও আপনার ফেসবুক প্রোফাইল ডিজেবল হবে না ইনশাল্লাহ। শেষ কথা হচ্ছে যারা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন বা যারা যোগ্যতা অনুযায়ী কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তারা অবশ্যই, যদি প্রোফাইলটা এখনও ঠিক থাকে, ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে আপনি একটু প্রোফাইলটা চেক দিয়ে নিন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।